আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 6 = 6। প্রথম, বিশ্বভুবন কেমন? সুন্দর অসুন্দর মস্তডাগর নাতি দীর্ঘ। উত্তর হবে মস্তডাগর। পরের প্রশ্ন, বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে পুনচ্চ খেয়া শেষ লেখা ক্ষণিক। উত্তর হবে ক্ষণিক কাব্যগ্রন্থে রয়েছে। পরের প্রশ্ন, মুর ও আরব জাতির মধ্যে প্রকৃত সম্পর্ক কী ছিল? মিত্রতার, শত্রুতার, আত্মীয়তার, কোনোটিই নয়। উত্তর হবে শত্রুতার। পরের প্রশ্ন, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস। উত্তর হবে সেকেন্দার। পরের প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা না কাহাবুল। উত্তর হবে ভল্টা। পরের প্রশ্ন, আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। বক্তাদের দলপতি ছিল ঘনাদা, টেনিদা, ক্যাবলা না প্যালা। উত্তর হবে টেনিদা। পরের প্রশ্ন, সবুজ গাছের কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতি, ঘাস, ফড়িং, মাকড়সা না পিঁপড়ে পছন্দ করে? উত্তর হবে প্রজাপতি। তাহলে সবুজ গাছেরা প্রজাপতি পতঙ্গ পছন্দ করে। পরের প্রশ্ন, মধুসূদন দত্তের মতে অদ্ভুত ভাষা হলো ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান না রোমান। উত্তর হবে জার্মান। পরের প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের, খরগোশের, চিতার না হরিণ। উত্তর হবে খরগোশের। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পার্সি, পস্তু, ফরাসি না ইরানি। উত্তর হবে পস্তু। পরের প্রশ্ন, ভাবটা যেন এই বাজে ঘরে আছি নিতান্ত দয়ায় মায়ায় হেলায় না বেকায়দায়। উত্তর হবে মায়ায়। পরের প্রশ্ন, ব্যাকরণে দল শব্দের অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি। উত্তর হবে অক্ষর। পরের প্রশ্ন, ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে মধ্য স্বরলোভ, স্বরসঙ্গতি, অন্তঃস্বরলোভ না অন্তঃস্বরাগম। উত্তর হবে অন্তঃস্বরাগম। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। প্রথম, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কী বোঝো? সমুদ্রপথে জাহাজকে অনেক ঝড় বাতাস, উত্তাল ঢেউ, অন্যান্য অনেক বিপদ কাটিয়ে বন্দরে আসতে হয়। ঠিক সেভাবেই জীবন পথে মানুষকে নানা বিপদ হাইপেন আপদ, দুঃখ হাইপেন কষ্ট, বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জন করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাই হলো ঝঞ্ঝা কাটিয়ে আসা। পরের প্রশ্ন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর লিখবে ক্লান্ত এবং ক্ষুধার্ত বা ক্ষুধা তৃষ্ণায় হবে, ক্ষুধা তৃষ্ণায় কাতর। অবশ্যই কিন্তু এখানে ঠিক করে নেবে। ক্ষুধা তৃষ্ণায় কাতর মূর সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝে আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূর সেনাপতিই হলো মূর সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠে। পরের প্রশ্ন, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? বক্তা সেকেন্দার শাহ গ্রিক থেকে এদেশে অর্থাৎ ভারতে এসেছেন। ভারতে এসে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে তিনি মুগ্ধ অভিভূত। তিনি লক্ষ্য করেছেন দিনের বেলা সূর্য যেন নীল আকাশকে পুড়িয়ে দেয়, আবার রাতে চাঁদের আলো সেই নীল আকাশকে স্নিগ্ধ করে দেয়। অমাবস্যার রাতের নক্ষত্র ভরা আকাশ ঝলমল করে। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে আকাশ মাতিয়ে তোলে। তুষার ঢাকা হিমালয় পর্বত যেন আকাশকে ভেদ করে দাঁড়িয়ে আছে। এখানে বড় বড় নদ নদী যেমন রয়েছে তেমনই রয়েছে উষ্ণ মরুভূমি, সুউচ্চ তালগাছের বন, সুবিস্তৃত বটগাছ ডালপালা মেলে ছায়া দিয়েছে এখানে। পরের প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? কোনো কিছু 12টা বাজা বললে সেটির সর্বনাশ বোঝায়। মাছের কালিয়ার ভীষণ খারাপ অবস্থা বলতেই ক্যাবলা 12টার বদলে 3টে বেজে গেল ঘোষণা করেছিলেন। আসলে বনভোজনে প্যালার দায়িত্ব ছিল পোনা মাছের কালিয়া রান্না করা। ক্যাবলার মা মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলেন। প্যালা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম হওয়ার আগেই তাতে মাছ ছেড়ে দেয়, ফলে কাঁচা তেলে মাছ দেওয়া
তা ভেঙে চৌচির হয়ে হালুয়ায় পরিণত হয়, তাই ক্যাবলা মাছের কালিয়া সম্পর্কে এরূপ মন্তব্য করে। পরের প্রশ্ন, বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কী কাজের দায়িত্ব নিয়েছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের দ্বিতীয় তালিকায় যেসব খাদ্যের উল্লেখ ছিল সেগুলি হলো খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি এবং ডিমের ডালনা। প্যারা চেঞ্জ করে লিখবে, প্যালার দায়িত্ব ছিল রাজহাঁসের ডিম আনার, ক্যাবলার দায়িত্ব ছিল আলু ভাজার, পোনা মাছের কালিয়া, রাধার দায়িত্ব ছিল প্যালা, হাবুল দায়িত্ব নিয়েছিল দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার আনবে। পরের প্রশ্ন, সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি মানুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধনের কথাটি স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তোতায়ের সবুজ জামা পরা অর্থাৎ সবুজ গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীকে আরও প্রাণবন্ত ও দূষণমুক্ত করতে চেয়েছেন কবি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক যত নিবিড় ও প্রাণবন্ত হয়ে উঠবে, পৃথিবী ও সেই সঙ্গে নতুন প্রজন্মের মানুষ তত সজীব, সরস এবং দূষণমুক্তভাবে বেড়ে উঠবে। প্রশ্ন, জঙ্গল সাব গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। প্রকৃতি আর মানুষ তথা জীবজগৎ এক নিবিড় সম্পর্কে সম্পর্কিত, একথা আমাদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কবি বিষ্ণুদে তার পরবাসী কবিতায়। মানুষ তার অনন্ত লোভের কারণে বনভূমি ধ্বংস করেছে, ছায়া সুনিবিড় গ্রামও ধ্বংস করেছে। শহর গড়তে গিয়ে মানুষ প্রকৃতিকে সম্পূর্ণ অস্বীকার করেছে, ফলে একদিকে পরিবেশের ভারসাম্য হারিয়েছে, অন্যদিকে রয়ে গেছে শুধু শূন্যতা আর রুক্ষতা। তাই মানুষ ও প্রকৃতির সম্পর্কে এই বর্তমান পরিস্থিতিতে উল্লেখিত পংক্তিটি সম্পূর্ণ প্রাসঙ্গিক। প্রশ্ন, দু চারটি ফরাসি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কী রকম সাহস দিয়েছিল? ফার্সি ছিল তখনকার দিনে আফগানিস্তানের শিক্ষিত সমাজের এবং সরকারি ভাষা। কাবুলিয়ালা সাধারণত পাঠানরা যে ভাষা জানতো না বা কাবুলিয়া পাঠানরা সে ভাষা জানতো না, তাদের মাতৃভাষা পশতু। ট্রেনের কামরাগুলিতে অসম্ভব ভিড় থাকায় কথক কাবুলিওয়ালাদের ফাঁকা কামরাতে উঠে বসবেন বলে স্থির করেন। এই ব্যাপারে তাকে সাহস জুগিয়েছিল তার ফরাসি ভাষার জ্ঞান। তিনি ভেবেছিলেন তার মতো বাঙালির মুখে ফরাসি ভাষা শুনলে কাবুলিওয়ালা পাঠানরা হকচকিয়ে গিয়ে সম্মানের সঙ্গে তাকে কামরায় জায়গা দিতে পারে। এই সাহসে ভর করেই তিনি কাবুলিওয়ালাদের কামরাতে ওঠার চেষ্টা করেন। কৌতূহলী দু চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন? তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? ভালো করে উত্তরটা দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বলে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। দেখো, তারপরে তোমাদের 3 দাগে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু, না সূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে, ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। সেদিক তার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেদিক তার দরজা খোলা ছিল না। দল কাকে বলে? যে ক্ষুদ্রতম ধ্বনিগুচ্ছ নিঃশ্বাসের এক ধাক্কাতে একসঙ্গে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে। অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয় কেন? অপিনিহিতির ফলে সৃষ্ট হর্ষইকার বা হর্ষুকার কিংবা হর্ষুকার থেকে সৃষ্ট হর্ষইকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে তার রূপের পরিবর্তন ঘটালে সেই পরিবর্তনকে অভিশ্রুতি বলা হয়। অভিশ্রুতি অপিনিহিতির পর স্বরের রূপান্তর, সেজন্য অভিশ্রুতিকে অপিনিহিতির পরবর্তী স্তর বলা হয়। যেমন আসিয়া থেকে আইসা, এসা থেকে এসে থেকে এসে। স্বরাগম বলতে কী বোঝো? উচ্চারণের সুবিধার জন্য শব্দের শুরুতে, মধ্যে বা শেষে নতুন স্বরবর্ণের আবির্ভাব ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন স্টেশন থেকে স্টেশন, মূর্তি থেকে মূর্তি, দুষ্টু থেকে দ্রষ্টু ইত্যাদি। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। কর্ম থেকে কর্ম, ক ময়রেপ থেকে করম। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।